বিজ্ঞান বইতে আমাদের যা শেখানো হয়েছে তার 90% জ্ঞান ব্যর্থ হয়ে যায় যখন আপনি এই পৃথিবীর এমন কিছু জায়গায় পা রাখবেন যেখানে পাথর নিজে থেকেই বেঁচে উঠে হাঁটাচলা করে, কোনো আগুন ছাড়াই বরফ থেকে লাভা বের হয়, আর একটা গাছের বাকল কাটলে মানুষের রক্তের মতো ফিনকি দিয়ে রক্ত ঝরে। নিজেকে কি খুব চালাক আর মহাজ্ঞানী মনে করেন? তাহলে আজকের ভিডিওর 7 নম্বর জায়গাটির রহস্য আপনার বিজ্ঞানের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে দিবে। আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর বুকে থাকা এমন 10টি অভিশপ্ত ও রহস্যময় স্থানে, যা দেখার পর আপনি নিজেকেই প্রশ্ন করবেন, আমরা কি সত্যি পৃথিবীতে আছি নাকি অচেনা কোনো গ্রহে? রাশিয়ার সুদূর উত্তরের বরফে ঢাকা মালভূমিতে দাঁড়িয়ে আছে দানবীয় আকৃতির 7টি পাথরের স্তম্ভ। এগুলোকে বলা হয় ম্যান পপুলার রক্স বা রাশিয়ান 7 জায়ান্টস। প্রায় 20 কোটি বছর ধরে বরফ আর প্রচণ্ড ঝড়ের তোড়ে চারপাশের মাটি ক্ষয় হলেও এই নিরেট শক্ত পাথরগুলো আজও ভূতরে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। এর চূড়াগুলো হঠাৎ ফুলে উঠে চওড়া হয়ে গেছে আর নিচের অংশ অস্বাভাবিক সরু। অদ্ভুত বিষয় হলো, যখনই এই পাথরের খাঁজ দিয়ে প্রচণ্ড গতিতে পাহাড়ি বাতাস বয়ে যায়, তখন মনে হয় কোনো মানুষ যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। স্থানীয় মানুষ উপজাতিদের বিশ্বাস, এরা নাকি ছিল 7 জন রক্তপিপাসু দানব, যাদের এক পবিত্র পাহাড়ের অভিশাপে চিরতরে পাথরে রূপান্তর করে দেওয়া হয়েছিল। দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমি লুকিয়ে রেখেছে বিজ্ঞানীদের মাথা নষ্ট করে দেওয়া 50 বছরের এক অজানা ধাঁধা। হাজার হাজার কিলোমিটার জুড়ে মরুভূমির বুকে ছড়িয়ে রয়েছে লাখ লাখ নিখুঁত জ্যামিতিক ফাঁকা বৃত্ত, যাকে বলা হয় ফেরি সার্কেল। অদ্ভুত বিষয় হলো, একটি বৃত্ত কখনো অপরটির গায়ের উপর উঠে যায় না। প্রতিটি বৃত্ত মাটির সাথে নিচ থেকে তৈরি হয়, ধীরে ধীরে 12 মিটার পর্যন্ত বড় হয়, তারপর টানা 30 থেকে 60 বছর একদম একইভাবে খালি পড়ে থাকে, আর একদিন রহস্যজনকভাবে নিচ থেকেই গায়েব হয়ে যায়। যেখানে বছরে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিও হয় না, সেখানে মরুভূমির ধূলিকণায় কে তৈরি করে এত নিখুঁত জ্যামিতি? 50 বছর গবেষণা করেও বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর কোনো সর্বসম্মত ব্যাখ্যা দিতে পারেননি। পেরুর প্রায় 5200 মিটার উঁচুতে আন্দিজ পর্বতমালার বুকে অবস্থিত এক মায়াবী পাহাড় ভিনিকুঙ্কা, যা রেনবো মাউন্টেন নামে পরিচিত। হাজার বছর ধরে এটি সম্পূর্ণ বরফ ও তুষারের নিচে ঢাকা পড়েছিল, কিন্তু সম্প্রতি পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে বরফ গলে বেরিয়ে আসে এক অলৌকিক দৃশ্য। পাহাড়ের গা জুড়ে লাল, হলুদ, নীল আর সবুজ রঙের এমন নিখুঁত সব ব্যান্ড আঁকা, যা দেখে মনে হবে কোনো শিল্পী তুলি দিয়ে রেনবো এঁকে রেখেছেন। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগের আয়রন অক্সাইড, তামা আর সালফারের রাসায়নিক বিক্রিয়ায় এই রঙের সৃষ্টি। রোদে উঠলে এই পাহাড়ের রং জ্বলজ্বল করে জ্বলে ওঠে, আবার কুয়াশা নামলে পলকে তা ফিকে হয়ে যায়। স্থানীয় আদিবাসীদের কাছে এই পাহাড়টি হলো এক পবিত্র ঈশ্বর, যা পুরো আন্দিজ পর্বতমালাকে রক্ষা করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ডেথ ভ্যালি, পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত এই মরুভূমির বুক চিরে শত শত কেজি ওজনের বিশালাকার পাথরগুলো কোনো মানুষ বা পশুর সাহায্য ছাড়াই শয়ে শয়ে গজ দূরত্ব হেঁটে চলেছে। কোনো কোনো পাথরের ওজন 700 পাউন্ডেরও বেশি। বিজ্ঞানীরা গত 50 বছর ধরে রাতের পর রাত পাহারা দিয়েও কোনো মানুষকে বা যন্ত্রকে এই পাথর ঠেলতে দেখেননি। আদিবাসীরা বিশ্বাস করত এগুলো অভিশপ্ত আত্মা, যা কোনো অদৃশ্য শক্তির নির্দেশে ঘুরে বেড়ায়। আধুনিক বিজ্ঞান বলছে রাতের বেলার পাতলা বরফ আর বাতাসের ধাক্কায় এমনটা হয়, কিন্তু কোনো শক্তিশালী বাতাস ছাড়াই কিভাবে একটি পাথর হুট করে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, তার সদুত্তর আজও কোনো বিজ্ঞানীর কাছে নেই। কিন্তু দাঁড়ান, আপনি কি জানেন এমন একটি হ্রদের কথা যেখানে হাত দিলেই যে কোনো প্রাণী নিমিষে শক্ত পাথর হয়ে যায়, কিংবা বরফের আগ্নেয়গিরি যা লাভা নয় বরং বরফ ছিটায়? ভিডিওটির পরের 6টি জায়গা দেখার পর আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। কাজাকিস্তানের বরফ শীতল হাড় কাঁপানো ঠান্ডায় এমন এক আগ্নেয়গিরি রয়েছে, যা থেকে লাভা নয় বরং অনবরত ফুটন্ত গরম পানি ও বাষ্প বের হয়ে মুহূর্তেই জমাট বেঁধে তৈরি করে প্রায় 14 মিটার উঁচু বরফের টাওয়ার। -20 ডিগ্রি তাপমাত্রাতেও এই আইস টাওয়ারের ভেতরের চেম্বারে পানি গলতে থাকে এবং ফুঁসে ওঠে। বিজ্ঞানীদের মতে এটি একটি ক্রায়ো ভলকানো, যা বরফের আগ্নেয়গিরি। নাসা জানিয়েছে এই একই রকমের বরফ আগ্নেয়গিরি আমাদের পৃথিবী ছাড়িয়ে বহুদূরের গ্রহ প্লুটো এবং মহাকাশের বরফ শীতল উপগ্রহগুলোতে দেখা যায়।
ভারত মহাসাগরের বুকে অবস্থিত সোকত্রা দ্বীপ। এই দ্বীপে পা রাখলেই আপনার মনে হবে আপনি ভুল করে অন্য কোনো এলিয়েন গ্রহে চলে এসেছেন, কারণ এখানে থাকা 37% গাছপালা এবং 90% সরীসৃপের অস্তিত্ব পৃথিবীর আর কোথাও নেই। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো এই ড্রাগন ব্লাড ট্রি। বিশালাকার এক অদ্ভুত ছাতার মতো দেখতে এই গাছের বাকল সামান্য একটু কাটলেই ফিনকি দিয়ে বের হয়ে আসে মানুষের রক্তের মতো গাঢ় লাল আঠা। প্রাচীনকালে এক পবিত্র ড্রাগন এবং হাতির যুদ্ধের পর ঝরে থাকা রক্ত থেকে এই গাছের জন্ম। এই রক্ত কি আসলেই কোনো অভিশাপ, নাকি প্রকৃতির চরম কোনো বিস্ময়? 1911 সালে এক 8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে একটি আস্ত ক্যানিয়ন ধসে পড়ে এই কাইন্দি হ্রদ তৈরি হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, পানির উপরে শুকানো কাণ্ডের কঙ্কাল দেখা গেলেও পানির 30 মিটার গভীরে ডুব দিলেই দেখা মেলে 100 বছর ধরে বেঁচে থাকা এক আস্ত পাইন বনের। পানির তাপমাত্রা 6 ডিগ্রির বেশি না হওয়ায় এই গাছের পাতাগুলো আজও পচে যায়নি, বরং সবুজ শ্যাওলা জমে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে, যা দেখলে মনে হবে আপনি কোনো প্রেতাত্মার দেশে পৌঁছে গেছেন। সাহারার বিস্তীর্ণ মরুভূমির একদম মাঝখানে অবস্থিত প্রায় 40 কিলোমিটার চওড়া এক সুবিশাল চোখের আকৃতি, যেটির অস্তিত্ব মাটির উপর দাঁড়িয়ে কোন মানুষই টের পায় না। কিন্তু মহাকাশ থেকে স্পেসশিপে থাকা অ্যাস্ট্রোনটরা যখন পৃথিবীর দিকে তাকায়, তখন মনে হয় এক বিশালাকার দানবীয় চোখ তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বছরের পর বছর ধরে ভাবা হতো এটি কোনো উল্কাপাতের ধাক্কায় তৈরি হয়েছিল, কিন্তু ভূবিজ্ঞানীদের অনুসন্ধানে জানা যায় এটি উল্কাপাত নয়। তাহলে হাজার বছর আগের মরুভূমির বুকে এত নিখুঁত বৃত্ত কে তৈরি করলো? অনেকেই মনে করেন এটি হলো হারিয়ে যাওয়া রহস্যময় শহর আটলান্টিসের আসল ধ্বংসাবশেষ। নদী, পাহাড় আর প্রকৃতির এই অদ্ভুত রহস্যের মধ্যে কোনটি দেখে আপনার সবচেয়ে বেশি মাথা নষ্ট লেগেছে? নিচে কমেন্ট করে আপনার পণ্ডিত মতামত অবশ্যই জানাবেন। আর এমন সব চোখ কপালে তোলার মতো রহস্যময় ভিডিও দেখতে এখনই চমকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর পর্বে।